ও এই চিংড়িটার সাইজটা বন্ধুরা দেখতে পাচ্ছ। এই মাতলা নদীর পাশে একটা যে ছোট নদীটা, সেখানে বিয়েদা জাল ফেলছে আর ঢেউ হচ্ছে, নদী তো মাতাল অবস্থা হয়ে আছে। বিয়েদা দূরের দিকে মাঝখান দিকে মারো, কত সুন্দর লাগে। আমাদের জঙ্গলের পাশে আমরা কিন্তু বসে আছি, একটা লৌকোতে গায়ে গাল হয়ে গেছে, কেটে দিবি এটা। বিয়েদা দেখতে পাচ্ছ আস্তে করে জাল তোলো, জাল তোলা হচ্ছে, দেখা যাক কি করে। অনেকটা জল উঠে গেছে তো। হ্যাঁ আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে আমাদের। গাইস সবাই দেখে নাও আর সবাই সাবস্ক্রাইবটা করে দাও, সবাই সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটাকে, এককে করে দাও। ওদের হাতে মাছ কোয়াটা হলো না, এবার কেলে মাছ ধরতে রাখতেছে। ভালোভাবে জাল পড়েছে তো, লাস্ট সাথে টান। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় চিংড়ি আসছে না, এত বড় চিংড়ি পড়েছে। এই চিংড়িটা তো দুটোই হয়ে যাবে, মানে এটাকে বলা হয় চামানা চিংড়ি। খুব ভবিষ্যতে পরে একটা দুটো করে। ওই যে কত বড় চিংড়ি দেখো, এক আমল। দেখে নাও বন্ধুরা, এই সাইজের চিংড়িগুলো কয়েকটা পড়লে একটু মাঝখান থেকে বাগিয়ে মারতে হবে। জঙ্গলের ভিতরে জালে দড়িটা ছিঁড়ে গেছে, আবার এমন একটা বড় মাছ পড়বে দেখা যাচ্ছে তো টানাটানি শুরু করে দিল, তখন তুই খুশি হয়ে যাবি না। আর বন্ধুরা একটা ভালো জিনিস দেখায় আপনাদেরকে, যে নদীর সুন্দরবনের যে কেওড়া ফলটা, এই কেওড়া ফলটা কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে পেকে যায়। এই কেওড়া ফল যদি কেউ খেতে চাও তাহলে কমেন্ট করবেন, আপনাদেরকে আমি ফটো তুলে পাঠিয়ে দেবো, ফটো তুলে পাঠিয়ে দেবো আপনাদেরকে, নাম্বার দিয়ে দেবেন, পেকে গেলে ফটো তুলে পাঠিয়ে দেবো। কি পেয়েছিস? ওই ওদিকে মার, ওদিকে আমার রকেটের মতো চলে যাচ্ছে। আর এটা হচ্ছে বানি গাছের ফুল, এই বানি গাছের ফুল দিয়েই মৌমাছিরা, এই বানি গাছের ফুল থেকে মৌমাছি মধু নেয়। আর এই বানি গাছের ফুল সব থেকে বেশি টেস্টি আর মিষ্টি। ও লতি, গুলে মাছটা আস্তে করে ধর, আস্তে করে, ভালো করে 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 ভালো করে। বড় কাঁকড়া 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 কাঁকড়াটা আবার কোত্থেকে ঢুকে এলো। ভালো করে ধর। বাইরে চলে যাচ্ছে, বাড়ি চলে। দেখো কি সুন্দর সুন্দর মাছ আর কাঁকড়া, ধরতে মজা লাগে। এই যে কাঁকড়া একটা, মাছ একটা, চিংড়ি দুটো, মাঝখান থেকে মাছ। এই মাছ মাছগুলো কত জল থেকে মাছ ধরে আনছি, ভালো পাচ্ছে মাছ তো। দেখি এ পাচ্ছে মাছটা তো সাইজের পাচ্ছে মাছ, কিন্তু জড়িয়ে জাল ফেললে মাছ পড়ছে, কিন্তু ভালো করে ফেললে পড়ছে না। তাহলে জড়িয়ে ফেলা, কারণটা কি? জাল জড়িয়ে ফেলা উচিত। কিন্তু ফেলে আটু মাছ ধরো, ফেলো আরো ফেলো। 30 পিস গুনে গুনে মাছ পড়ে গেল। কেলে একটা চিংড়ি সংগ্রহ করে এনেছে। এই চিংড়িটার সাইজটা বন্ধুরা দেখতে পাচ্ছ,
এক বিঘে থোড়ি, এক বিঘা জাল থেকে বের করো। হ্যাঁ মিনিমাম 5-4 ইঞ্চি হয়ে যাবে। কিন্তু এখন এই চিংড়ি পাওয়া সম্ভব না। কেলের চিংড়িটা খেতে পারিস কাঁচা? না, আমি কাঁচা চিংড়ি কিরকম খেয়েছিলাম জানিস তো? চিংড়ি কাঁচা খেতে পারি না, কিন্তু মাছ ঠিক খেয়ে নেয় কাঁচা। এ বাইরে পালাবে, বাইরে পালাবে। হ্যাঁ স্বীকার করো। তো বন্ধুরা এন্ড গাইস, কেলে একটা বড় একটা কাঁকড়া শিকার করে দাঁড়িয়ে আছে। জলের থেকে পেয়ে গেলাম আমরা ভর্তি জলের থেকে এক পিস কাঁকড়া। এ তো বড় সাইজের কাঁকড়া রে। 200 গ্রাম ওয়েট হবে। কাঁকড়া 200-300 কাঁকড়া। হ্যাঁ আহ ও ও ভেঙে দেবো? ভেঙে না, বেঁধে বেঁধে রাখতে হবে। কি করে বেঁধে রাখবি? হাত এই দুটো ডান্ডা দুটো ভেঙে দাও। অসাধারণ জিনিস। হ্যাঁ, কি বলছে? বলে হেই ছাড়। আমার দিকে তাকিয়েছে তখন তুমি ধরে, তাই তো? কিরকম লাগলো? আস্তে আস্তে ধরলে তো ধরার সঙ্গে সঙ্গে কামড়ে ধরছে। তাড়াতাড়ি ধরে নিয়েছি। ওয়াও, সাইজের কাঁকড়া। ফাঁকনাগুলো ভেঙে দাও। ওই ব্যাগেও কাঁকড়া ছিল। আমাদের তো খোরাকি হয়ে যাবে। নদী আসলে খোরাকি হয়ে যাবে। হ্যাঁ নইলে মাছ, কাঁকড়া, চিংড়ি, মাছ, এটা সেটা সব হয়ে যাবে। আবারও চিংড়ি। ল্যাস ধরে বের করে দেখি। মাথা লাফিয়ে চলে এসছে। এত বড় চিংড়ি নইতে এসছে, আমরা জানি না, খবর পাইনি। তাহলে ধরে জোয়ারের সময় যে কুস্তি করতেছি আমরা। যখন জল নিচে ছিল তাহলে এরকম বড় বড় চিংড়ি পেয়েছে। এই যাস না, দেখো এখানে নিচে আর ঢুকে যায় না, নিচে ঢুকে গেলে আর বের করা সম্ভব হবে না। না দেবো না কিছু নেই মাছ চিংড়ি। সাটা পুঁইশাক ডাটা চিংড়িগুলো দেখো, পুরো ফাটাফাটি চিংড়ি। চিংড়ি এই চিংড়িটা কেলেই ধরে নিয়ে আসলে এক্ষুনি। দেখো এগুলো ব্যাগে ঢুকিয়ে দিই। তাহলে কি একটু দাও। আমি তো জালটা ছিঁড়ে করেছি। বন্ধুরা কিন্তু এতক্ষণ ধরে আমরা কিন্তু জাল ফেলেছি, সেই জালে এই মাছগুলোই পেয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু অনেকগুলো মাছ চিংড়ি আছে, দেখো ওটা মাছ, চিংড়ি, কাঁকড়া। আর বন্ধুরা আমরা কিন্তু আজকের নদীতে অনেকগুলো মাছ ধরতে পারতাম, চিংড়ি ধরতে পারতাম, জলের কারণে ধরতে পারিনি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন বন্ধুরা। বাই বাই।